আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আগামীকাল রবিবার 23 আগস্ট 2026 এইমাত্র পাওয়া মেঘ বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। ইতিমধ্যেই বাংলার আকাশে সক্রিয় রয়েছে মেঘমালা। আগামী 24 ঘন্টার মধ্যে ফের উত্তরাঞ্চলের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে দুঃসংবাদ জারি করলো আবহাওয়া অধিদপ্তর। এদিকে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে ফের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে তৈরি হতে পারে নতুন ঘূর্ণাবর্ত, যার ফলে দেশের দক্ষিণাঞ্চলের জেলায় জেলায় পরবর্তী 72 ঘন্টায় আবারও নতুন করে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 30 তারিখের ভেতরে উত্তরাঞ্চলের জেলাগুলোর উপর ধেয়ে আসছে প্রবল বেগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ভারী বৃষ্টির কারণে উত্তরাঞ্চলে আবারও জলবদ্ধতা তৈরি হতে পারে। আজ রাতের মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ সারা দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। সঙ্গে কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী 7 দিন পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি, চলমান তীব্র ব্যবসা গরম কবে থেকে কমতে পারে, কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে। জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রিয় দর্শক বন্ধুরা, সরাসরি চলে যাব উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজের উপর। বর্তমান আকাশের পরিস্থিতি দেখা যাচ্ছে, বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে এবং সকাল থেকে বিশেষ করে দুপুর 12টা থেকে এখনো পর্যন্ত বেশ কিছু এলাকায় তীব্র ব্যবসা গরম অনুভূত হচ্ছে বিকেল পর্যন্ত। ইতিমধ্যে উত্তরের বেশ কিছু এলাকায় মেঘমালা সক্রিয় হয়ে উঠেছে। রংপুরের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, রংপুর, এদিকে দেখুন গাইবান্ধা সহ ঘোড়ারঘাট আকাশ মেঘলা রয়েছে। সরিষাবাড়ি, বগুড়া, ময়মনসিংহ, মাদান, তারপর বাগমারা সহ এদিকে বিশনবাপুর, সিলেট, মৌলভীবাজার সহ বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা রয়েছে। রাজধানী ঢাকা থেকে শুরু করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপর যেমনটা রাজস্থলী, বিলাইছড়ি, রাঙ্গামাটি, রোহাঙ্গাছড়ি, চট্টগ্রাম, সাতকানিয়া, হাটহাজারী এবং ফটিকছড়ি এবং এদিকে মানিকছড়ি সহ লংগদু এবং দিঘিনালা এখানে বেশ কিছু অঞ্চলে আকাশ মেঘলা। একই সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হয়ে গেছে পূর্ব দিকের বেশ কিছু অঞ্চলে, যার কথা গতকালের আপডেটে আমরা আপনাদেরকে জানিয়েছিলাম। এদিকে একেবারে দক্ষিণ পূর্ব অঞ্চলে আকাশ মেঘলা রয়েছে, বিক্ষিপ্ত আকারে হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী 24 থেকে 48 ঘন্টায় ফের দক্ষিণ উপকূলবর্তী জেলাগুলোর পর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, যার ফলে নতুন করে শুরু হতে পারে বৃষ্টি বলে। এদিকে আগামীকাল থেকে উত্তরের বেশ কিছু এলাকায় রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে মহদেবপুর, তারপর রয়েছে বালুরঘাট, এখানে ঘোড়ারঘাট, বগুড়া, সরিষাবাড়ি, তারপর রংপুর, এদিকে ধুবড়ী অঞ্চল এবং বাগমারা অঞ্চলের এদিকে মৌলভীবাজার, সিলেট বিভাগ সহ বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এখানে কুলাউড়া এবং ধর্মনগর এই অঞ্চলে প্রায় দেখুন প্রায় 14-15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, চাতক বাজার এদিকে বৃষ্টিপাত থাকতে পারে মাঝারি থেকে ভারী। চরকাই এবং জৈন্তিয়াপুর, খাবদম এবং জাকিগঞ্জ এবং এদিকে শিলচর এই অঞ্চলগুলোর উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এদিকে কুমারঘাট সহ এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং দক্ষিণ অঞ্চলে খুলনা, বরিশাল, চট্টগ্রামের দিকে আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। রবিবার 23 আগস্টে ভারতের পশ্চিমবঙ্গ সহ কলকাতা আশেপাশে অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালদিয়া, দীঘা অঞ্চল, ভেলদা, তারপর থামলুক, এদিকে বারেপুর, জিয়ানগর, মাজিলপুর, এদিকে কলকাতা, করদা এই অঞ্চলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং খুলনা, বরিশালের দিকে আকাশ প্রায় মেঘলা থাকবে। এবং সোমবার 24 আগস্ট এদিকে দেশের একেবারে উত্তর একদম দেখুন দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। হাটহাজারীর দিকে, বালুচড়া, চট্টগ্রাম এবং আনোয়ারা সহ সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলে হালকা মাঝারি বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন সোমবার 24 আগস্ট নাগাদ দেখা যাচ্ছে দেশের বেশ কিছু এলাকায় বিক্ষিপ্ত আকাশ মেঘলা থাকতে পারে। উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এ হচ্ছে বৃষ্টিপাতের আভাস। ইতিমধ্যে দেশের বেশ কিছু এলাকায় বৃদ্ধি পেল তীব্র ব্যবসা গরম। তো মূলত আগামী সপ্তাহের মধ্যে ধীরে ধীরে গরমের মাত্রা অনেকটাই কমতে পারে। উত্তরাঞ্চলে প্রবল বেগে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আগামী বিশেষ করে রবিবার 30 আগস্টের মধ্যে উত্তরাঞ্চল দিয়ে প্রবেশ করতে পারে নতুন একটি বৃষ্টিবলয় এবং
একই সঙ্গে এখানে ঘূর্ণাবর্তের হাত ধরে মাদান, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, সিলেট বিভাগের একাধিক এলাকায় অতি প্রবল বেগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে যদি আবহাওয়ায় নতুন কোনো পরিবর্তন না আসলে। উত্তরাঞ্চলের জেলায় জেলায় একেবারে নতুন করে ভারী বৃষ্টিপাত কিন্তু আঘাত আনতে পারে, একেবারে উত্তরাঞ্চলে জলবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখনও পর্যন্ত সময় রয়েছে, আমরা সময় অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে দেখা যাচ্ছে রবিবার 23শে আগস্টে এদিকে খুলনা বরিশালের আকাশ প্রায় আংশিক মেঘলা থাকবে এবং চট্টগ্রামের দিকে দক্ষিণ পূর্বাঞ্চলে আকাশ মেঘলা সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং উত্তরাঞ্চল, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে। আর ইতিমধ্যে তাপমাত্রার আপডেটে যদি আমরা একটু যাই, বিশেষ করে দেখুন ঢাকায় 31 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, খুলনা বরিশালে 31 এবং ব্যবসা গরম অনুভূত হতে পারে, চট্টগ্রাম 30 এরকম। উত্তরাঞ্চলে ময়মনসিংহ এদিকে প্রায় 33 এবং কিছু এলাকায় 35 পর্যন্ত তাপমাত্রা যাওয়ার সম্ভাবনা। মাদান এবং সিলেট বিভাগের কিছু এলাকায় 33 বা 34 বা কিছু এলাকায় একেবারে এদিকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, ঘোড়ারঘাট, গাইবান্ধা এই সকল অঞ্চলের দিকে দেখুন বিশেষ করে 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের দিকে কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট এই অঞ্চলের দিকে বিশেষ করে দেখা যাচ্ছে দেখুন 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এবং কিছু এলাকায় 30 পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত সংবাদ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।